তো ওয়ালটন অফিসিয়ালি এই সপ্তাহে রিলিজ করতে যাচ্ছে জানন সিরিজের দুর্দান্ত গেমিং স্মার্টফোন। এর নাম অফিসিয়ালি অ্যানাউন্স না করলেও আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি এর নাম হতে যাচ্ছে ওয়ালটন জানন X20। তবে যে নামে আসুক না কেন এই ফোনে থাকছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশযুক্ত ডিসপ্লে, 16 জিবি র্যাম এবং গেমিং প্রসেসর। এছাড়া ওয়ালটনের তরফ থেকে লাইভ ইমেজ সহ অল স্পেক্স রিভিল করা হয়েছে। সো ফোনটি কী প্রাইসে আসতে পারে এর ফুল স্পেসিফিকেশন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো এটাই হলো ওয়ালটনের নতুন স্মার্টফোন, আর আমার হিসেবে ওয়ালটনের এ যাবৎকালের বিউটিফুল একটি স্মার্টফোন এটাই, কেননা বক্সি ডিজাইন সেই সাথে গ্লাস ব্যাক ফোনটিকে ভিন্ন এক মাত্রায় নিয়ে গিয়েছে। ফোনটিকে হাতে নিয়েও ভালো গ্রিপ পাওয়া যাবে, কারণ স্লিম হালকা লাইট ওয়েট ফোন এটি। ব্ল্যাক এবং গোল্ডেন এই দুটি কালারের কম্বিনেশনে ফোনটি পাওয়া যাবে। ডিসপ্লে প্রসঙ্গে আসলে এখানে বেশ বড় সাইজের ডিসপ্লে থাকবে, 6.67 ইঞ্চির FHD+ পাঞ্চল ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। এতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, যার ফলে স্ক্রলিং এবং গেমিংয়ের সময় স্মুথ একটা ফিল পাবেন। ডিসপ্লে ব্যাপারে আর কিছু জানা না গেলেও বোঝাই যাচ্ছে এটি হতে যাচ্ছে ওয়ালটনের টপ লেভেলের ডিসপ্লে। আরও ভালো বিষয় হচ্ছে আইফোনের মতো ওয়ালটনের এই ফোনে থাকবে ডাইনামিক আইল্যান্ড ফিচার। যাই হোক, টেনশন করার একদমই কোনো কারণ নেই, কারণ এখানে থাকছে মিডিয়াটেক হেলিও G99, যেটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর। মানে হেলিও G99 পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর। একই সাথে 2.2 গিগাহার্টসের ক্লক স্পিডের CPU থাকায় পারফরমেন্স ভালোই পাওয়া যাবে। এতে 8 জিবি র্যাম থাকবে, যা ভার্চুয়ালি 16 জিবি পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। তবে এই ধরনের ম্যাগনিফিকেশন টেকনোলজি রিয়েল লাইফে খুব একটা কাজ করবে বলে মনে হয় না। আর স্টোরেজ থাকবে 128 জিবি। এখানে র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। অ্যাপ ওপেনিং ক্লোজিং মাল্টিটাস্কিং মোটামুটি ভালোভাবে করা যাবে। আন্তত স্কোর হিসেবে এই ফোনে থাকবে 4,02,000-এর মতো। তবে এই ফোনের সব থেকে ভালো লাগবে যে ফিচারটি সেটি হলো সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। এই প্রথমবারের মতো ওয়ালটনের এই ফোনে থাকবে দ্বিতীয় বেস্ট অন অ্যান্ড্রয়েড 13। তবে সফটওয়্যার এক্সপেরিয়েন্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। অন্যান্য ফোনের মতো এতে পাবেন 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার, যা একবার চার্জ দিয়ে 1 থেকে 1.5 দিনের মতো অনায়াসে ব্যবহার করতে পারবেন। বাদ থাকছে ক্যামেরা হিসেবে এই ফোনের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেল এবং থাকছে আরও দুটি ক্যামেরা সেন্সর। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে থাকতে পারে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখন আসি প্রাইস নিয়ে। আমার এক্সপেকটেশন 20 থেকে 25,000 টাকার মধ্যেই থাকবে। যদি এই দামে ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয় তাহলে ফোনটি কিনবেন কিনা জানাবেন কমেন্ট করে। তো এই ছিল আজকের ভিডিও ওয়ালটনের নতুন স্মার্টফোনকে নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।